অ্যাডোবি স্টকের নতুন আপডেট সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন। এই সমস্যা সবারই হচ্ছে। কেন এই সমস্যা আছে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকের ফাইল অ্যাপ্রুভই করতেছে না। কেন করতেছে না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি বুঝে যাবেন কেন এই সমস্যাগুলো হচ্ছে। তো কথা না বেড়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের উদাহরণস্বরূপ দেখাই। এই যে দেখেন, আমার এটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমার সর্বোচ্চ ফাইল। তো এখানে দেখেন ফাইল টাইপ আপনার 1923টা ফাইল রিজেক্ট করছে। তা অধিকাংশ ফাইলে আছে সিমিলার কন্টেন্ট। দেখেন প্রত্যেকটা ফাইলে সিমিলার কন্টেন্ট। এর মধ্যে আমার কিছু ভুল আছে, সেটা আছে এই ফাইলটা 2 থেকে 3 দিন, মানে যে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরও আমি সেগুলো রেখে দিছি, কারণ আমি সময়ের স্বল্পতায় এগুলো ডিলিট করতে পারিনি। তো আপনাদের একটা চালাকি শিখিয়ে দিছিলাম যে ফাইলগুলো অ্যাকসেপ্ট করবে, তারপরে যেগুলো থেকে যাবে সেগুলো ডিলিট করে দেবে, না হলে 2 থেকে 3 দিন পার হলে সেগুলো সিমিলার কন্টেন্ট হিসেবে রিজেক্ট করে দেবে। এটা আছে তাদের অ্যালগোরিদমেরই সমস্যা। যত কোয়ালিটিফুল জিনিস দেন না কেন, যত ভালো জিনিস দেন না কেন, ইউনিক জিনিস দেন না কেন, যদি তারা অ্যাপ্রুভ না করে 2 থেকে 3 দিন পার হলে এই সমস্যাগুলো করতো। বর্তমান যে জিনিসটা আমার এই অ্যাকাউন্টে বিগত ভিডিওগুলোতে দেখাইছি, যে আমার 185টা ফাইল পিএনজি ফাইল অ্যাকসেপ্ট করছে, মাত্র 6টা ফাইল রিজেক্ট করছে। এতটা কোয়ালিটি মেনটেনেন্স করে ছবি বাছাই করে করে আমি আপলোড দিছি। কিন্তু এই অ্যাকাউন্টে আমি ফাইল আপলোড করার পরে বিগত 2 দিন এবং তার আগেও আমি দেখতেছি যে এই সপ্তাহ এবং গত সপ্তাহ থেকে কোনো ফাইল তারা অ্যাকসেপ্ট করতেছে না। আমাদের যে টিম আছে, টিম 1 2 3, সব টিমগুলোই দেখছি যে সবারই সেম সমস্যা। জেপিজি বলেন, পিএনজি বলেন, কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। কেন করতেছে না? কিছু সমস্যা আছে, সেটা নিয়ে আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি। তো দেখেন এই অ্যাকাউন্টের গল্প আপনাদের যেটুক বিগত ভিডিওতে বলছি এটা আপনারা হয়তো বা জানেন। এখন দেখেন আমি নতুন আর একটা অ্যাকাউন্ট, আমার 845টা ফাইল অলরেডি কি হয়েছে, $171 ইনকাম হয়েছে। এখন আমি যদি এই উইকে যাই, দেখেন 27টা ডাউনলোড, $19 হয়েছে জাস্ট এই সপ্তাহে। অথবা আমি এই মাসে দেখি, এই 4 দিনই ইনকাম আমার $20। তার মানে কি, ফাইল সংখ্যা কিন্তু বেশি না, আমি কোয়ালিটি বাছাই করে করে ফাইল দিচ্ছি, যেন এই ফাইলগুলো ইউনিকনেস মনে হয় যে এই ফাইলগুলো খুব কম সংখ্যক লোক দেশে। এই বাছাই করা যখন আপনি বুঝবেন যে এই ফাইলটা মার্কেট প্লেসে কম আছে, সেই ফাইলগুলো যদি দেন, যদি র্যাঙ্ক করে, তাহলে আপনার ভালো পরিমাণ ডাউনলোড হবে। এখন আপনাদের একটা জিনিস আমি দেখাই। আমি জাস্ট আগেই সার্চ করে রাখছি যেন অ্যাটলিস্ট বুঝতে সুবিধা হয়। এখানে আমি ম্যাঙ্গো লিখে সার্চ দিছি। একটু লক্ষ্য করে দেখেন যে এই ম্যাঙ্গো নিয়ে যদি আপনি কাজ করেন, যে আমি ম্যাঙ্গো ছবি বানাই আপলোড দিলাম, যে ভেক্টর বলেন, জেপিজি বলেন, পিএনজি বলেন, যা দেবেন সমস্যা নেই। এখন আমি তো গুনতে পারি না, তারপরেও দেখেন এইখানে 1,17,00,000 ফাইল আছে। তার মানে কি, কি পরিমাণ ম্যাঙ্গো ফাইল তারা দেশে এখানে। এরপর আমি যদি আপেল লিখি, একটু লক্ষ্য করে দেখেন এখানে 5 কোটি আপেলের ছবি আছে। তো তার মানে বোঝেন যে যদি এক আপেল একটা বায়ার, মনে করেন আমি বায়ার, আমার তো আপেল প্রয়োজন। এখন আপেল আপনি একটু দেখেন তো লক্ষ্য করে, বিভিন্ন কোয়ালিটির ভেক্টর বলেন, অরিজিনাল বলেন, এইগুলো এরকম দেখতে দেখতে যাবে বায়ারের কোনটা পছন্দ হবে। যে ঠিক আছে, আমার যদি ভেক্টর টাইপ পছন্দ হয় তাহলে এইটা এটা এর মধ্যে যে কোনো একটা নিয়ে দরকার, আমি কালার চেঞ্জ করে নেব, এরকম সে যাবে। যদি তার ক্লিয়ার ছবি প্রয়োজন হয় এটা নিয়ে নেবে, অরিজিনাল ছবি, এটাই যে এআই দিয়ে তৈরি করা। তো এরকম দেখতে দেখতে সর্বোচ্চ আপনার 100 পেজ পর্যন্ত গেল। তার মানে 10,000 ফাইল। তাহলে আপনার 5 কোটি ফাইল রেখে অ্যাডোবি স্টক কী করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। যেহেতু তাদের ফাইল সংখ্যা এত দরকার নেই, কারণ আমার বায়ার যদি যায়, এই যে এরকম যদি ইন্টার মারে মারে যায়, সে বায়ার কি করবে? এরকম বাছাই করতে করতেই যাবে যে কোনটা ভালো হয়, কোনটা কোনটা নেব, কোনটা নেব, এরকম করতে করতে সে যে কোনো একটা নিয়ে নেবে, বা যাই হোক যেগুলো প্রয়োজন। তো 10 20 30 বা 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ ফাইল হোক, এখানে 5 কোটি ফাইল হলে কিভাবে সম্ভব? তো এরকম হয়েছে কি, আমি প্রত্যেকটা ভিডিও সবসময় বলছি যে আপনার একটা অ্যাকাউন্ট সারা জীবনের জন্য, সো কোয়ালিটি মেনটেন্স করবেন, ভালো জিনিস দেবেন, যেন অ্যাটলিস্ট অ্যাকাউন্টের সমস্যা নাই। আপনারা কি করছেন, ফ্রি পিকের মতন আনলিমিটেড যা খুশি তাই ফাইলগুলো আপলোড দিয়েছেন। তো সেই সব ফাইল যদি আপলোড দেন, তাহলে মার্কেট প্লেস তো ধ্বংস হবেই। আরে ধ্বংসের পিছনে আমার দোষ আছে, কারণ আমি ভিডিও তৈরি করছিলাম একদিনে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। এই ভিডিওটা দেখে অনেক ছোটোখাটো
মানে আমি তো কোনো ইউটিউবার না, মানে আমার থেকে যারা দুর্বল বোঝে না তারা আমার ওই ভিডিওটা দেখে ভিডিও বানাইছে, বিভিন্ন গ্রুপে প্রচারণা করছে। তো যে ব্যক্তির মোবাইলে নাই, যেমন আমার ক্ষেত্রে অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন তারে ফাইল বানাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিতে। তার মানে বোঝেন যে কোন পর্যায়ে অ্যাডোবি স্টক চলে গেছে, যে আপনি ফাইল বানাইতে পারতেছেন, আপনি কিছু বুঝতেছেন না, আমারে বলতেছেন ফাইল বানাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দেওয়ার রিকোয়েস্ট করছেন। অনেকে আছেন হয়তো বা গায়ে লাগতে পারে, বাট একটু ভাবেন যে আপনি কাজ বোঝেন না, জানেন না, যা খুশি তাই আপনি ফাইল দিছেন। তো এই সব কিছু কারণে কিন্তু অ্যাডোবি স্টক একটু হার্ড লাইনে গেছে, একবারে ভেঙে পড়ার কোনো অপশন নাই, যেটা ধ্বংস হয়ে গেছে বা মার্কেট প্লেস চলবে না, এটা ভুল ধারণা। আপনি ম্যানুয়াল ডিজাইন দেন। আমাদের যে টিম আছে, প্রায় আমাদের টিম 1 2 3 প্রায় তো এখানে 100 লোকের মতন আমরা আছি। তো আমাদের এই টিমের ক্ষেত্রে আমরা দেখছি যে জেপিজি এবং পিএনজি এই দুইটা ক্ষেত্রেই সব থেকে বেশি অ্যাপ্রুভ করছে পিএনজি। জেপিজি মাঝে নিচ্ছিলই না, কারণ আমি জেপিজি দিয়ে দেখি একটা ফাইলও নিনি। পরে আমি বলে দিছিলাম আমাদের টিমরে যে জেপিজি দরকার নেই, সব পিএনজি দিই, কারণ আমি বিগত 2 মাস ধরে পিএনজি দিচ্ছিলাম। তো জাস্ট একদিন সময় স্বল্পতার কারণে আমি জেপিজি ফাইল আপলোড করে বাইরে চলে গেছিলাম। তো দেখলাম ওটা নিইনি। তো তারপর আমি পিএনজি দিছি, এই 2 সপ্তাহ ধরে দেখতেছি যে পিএনজিও নিচ্ছে না। আর অধিকাংশ লোকেরই সমস্যা হচ্ছে যে মোট জেপিজিও নিচ্ছে না, পিএনজিও নিচ্ছে না, অনেকের ক্ষেত্রে ভেক্টরও নিচ্ছে না। এখন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই জিনিসটা আমি বলতাম না, তারপরে বলতেছি, কেউ পজিটিভ নেবেন কেউ নেগেটিভ নেবেন, এটা ডাজন্ট ম্যাটার। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনি ভেক্টর ফাইল দেন, এখন যাদের অ্যাকাউন্টে আছে ভেক্টর ফাইল দেন। সেই ভেক্টর ফাইলগুলো এখন পর্যন্ত অ্যাডোবি স্টক নিচ্ছে, কারণ তারা সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী এবং ইউনিকনেসের উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমাদের দেখেন রিয়েলিস্টিক জিনিসটা সব থেকে বেশি ভরে গেছে, এই জন্য রিয়েলিস্টিক জিনিসটা এখন নিচ্ছে না। আপনি নিজের হাতে তৈরি করা ভেক্টর ফাইল দেন, অথবা রিক্রাফট দিয়ে যদি আপনি তৈরি করেন ভেক্টর, সেটা কোয়ালিটিফুল বানায় আপনি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর যেখানে সুন্দর করে কাজ করতে পারেন সেখানে কিছু করেন, তাহলে দেখবেন আপনার কি হবে, ভালো পরিমাণ অ্যাপ্রুভ করবে। কারণ অনেকেরই দেখতেছি যে আমাদের ভেক্টর ফাইল অ্যাপ্রুভ করতেছে, পিএনজি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির অ্যাপ্রুভ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই ভেক্টর ফাইলগুলো দিতে পারেন। এখন ভেক্টর ফাইল দেবেন যে কিভাবে, আপনি তো ভেক্টর বানাতেই জানেন না। এখন ভেক্টর ফাইল তো বানানোর জন্য কিছু টিপস বা কিভাবে কি করতে হবে এটা দরকার। এখন ভেক্টর ফাইল যদি আপনি ওই যে কিছু অটোমেশনের মতন মারতে থাকেন, তো কোয়ালিটি ছাড়া দেখবেন এটাও ধ্বংস হয়ে গেছে। এমনিতেই ফ্রি পিক, অ্যাডোবি স্টক দুইটা জিনিসটাই কিন্তু আগের থেকে ডাউন হয়ে গেছে। সো আপনারা কোয়ালিটি মেনটেনেন্স করে আপনি ভালো ভালো জিনিস দেন। দেখেন আমার এই অ্যাকাউন্টটা আপনাদের বারবারই দেখায়, উৎসাহিত করে এই কারণেই যে আপনি বাছাই করে কোয়ালিটিফুল জিনিস দেবেন, দেখবেন আপনার সেলও আসবে, বেশি ফাইলও দেওয়া যাবে না, মানে মার্কেট প্লেসে ভরবেও না। তো অবশ্যই আপনারা এটা মেনটেন্স করবেন। আর আপনাদের যদি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর বা ভিডিও এডিটিং অনেকেই তো শিখতে চান, আমার ক্ষেত্রে তো বলি যে আমি অত পারি না, দেখছেন যে আমরা টিম ওয়াইজ বিভিন্ন লোক নিয়ে কাজ করি, চেষ্টা করি ওই মুন্না এ টে সে বিভিন্ন লোকরে যে যেটা পারছে ভিডিও বানানোর ট্রাই করতেছি, কারণ আমি কিছু শিখতেছি তাদের কিছু শেখাচ্ছি, এইভাবে কিন্তু আমি আগাচ্ছি। তো আমি যেটুক জানি বা যেটুক বুঝতেছি সেটুক চেষ্টা করতেছি। তো এই আপডেটটা এটুকুই বললাম যে আপনারা জেপিজি এবং পিএনজি নিয়ে এখন আর আপাতত ফাইল নিয়ে কাজ করার দরকার নেই। অন্য অন্য প্ল্যাটফর্ম আছে, শাটার স্টক আছে, বিক্রিজি আছে, ভেক্টর স্টক আছে, অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে ভালো পরিমাণ সেল আসে, কিন্তু ভেক্টর ফাইল দেওয়া লাগে। এআই ফাইল আমরা কি করি, শর্টকাট খুঁজি বেশি। আপনি ডিজাইন শেখেন, আমি বিগত একটা ভিডিও বানাইছিলাম কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, নিজস্ব কিছু স্কিল ডেভেলপ করেন। দেখেন আমি একটা জিনিস এটাই বলি যে আমার এই অ্যাকাউন্টে মনে করেন এই মাসেই মানে এই 4 দিনে ইনকাম $20। তা আমি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হই বা যাই হোক, আমার $5 করে ঠিক আছে ইনকাম প্রত্যেক দিন যদি হইতো, তাও 4 দিনে $20। এখন ওটা তো আমার নিজস্ব স্কিল, আমি ওই স্কিল দিয়ে কি হয়েছে, আমি প্রত্যেক দিন টুকটাক করে কাজ পাইছি বা ইনকাম করতে পারছি। এখন এই অ্যাকাউন্টটা যদি আপনার ডিজেবল করে দেয়, নতুন করে তো ফাইল অ্যাপ্রুভ করতেছে না, তার মানে আমার কিছুই নাই। আমি এতদিন কি করছি, ওই যে বাচ্চারা দেখবেন কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে বাচ্চারাও কাজ করতে পারবে, আসলেই তো এইসব কাজে তো বেশি দক্ষতা লাগে না। আপনি একটা দুইটা প্রসেস এইভাবে এইভাবে করলে হয়ে যাচ্ছে। কোন নিশ নিয়ে কাজ করবেন, কি করলে সেল আসবে, এটা আমার কিছুই না। যত বড় ইউটিউবার বলেন বা যেই বলুক,
যে এরকম নিশ রিসার্চ এটা আসলে ভাই কপালে যদি আপনার ফাইল র্যাঙ্ক না করে কোনো নিশ রিসার্চ করে লাভ নেই। তারপরেও আপনি চেষ্টা করবেন এই যে আমি যেভাবে সার্চ দিয়ে দেখাইলাম, এভাবে আপনি সার্চ দিবেন যে কোন জায়গায় ৫ কোটি আছে, কোন জায়গায় ৫ লাখ আছে। তো এত লোকের মধ্যে তো আপনি চান্স পাবেন না। যেখানে ক্ষুদ্র নিশ আছে আপনি আপনার মাইন্ড থেকে ইনসাইডে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে কোনগুলো সেল হইছে সেইগুলোরও ন্যারো ডাউন করে আপনি ফাইল দেওয়ার ট্রাই করবেন। এখন আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমাদের টিমে ২ জন ব্যক্তিরে আমরা পার্মানেন্ট ভাবে চেষ্টা করছি যে এরা শুধু ভিডিও বানাবে এবং মানুষকে হাতে কলমে শেখানোর ট্রাই করবে। আমরা যেটুক পারি, আমরা তো অতটা এক্সপার্ট না, অত ভালো পারি না। কারণ আমি কখনো বলি না যে আমি একজন ইউটিউবার বা এতে আমি অনেক কিছু জানি। আমি চেষ্টা করি আমি যেটুক জানি বা আমি যেটুক পারি সেটুকু আপনাদের বলার জন্য। কারণ আমাদের গ্রুপ এবং আমাদের টিম সবাই এক এক সমস্যা বলে, সেটা নিয়ে আমরা রিসার্চ করি এবং সেটা নিয়ে আর কি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করি। কারণ আমাদের বা আমার সম্পর্কে যারা জানেন যে আমার ওই কারো ভিডিও দেখা বা ওইটা নিয়ে বেশি করার মতন সময় নাই। আমরা আমাদের টিম এবং আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছে আমরা এটা নিয়ে আলোচনা করি যে এটা কেন হলো, ওটা কেন হলো। তখন আমি দায়িত্ব ধরাই দিই যে ঠিক আছে আজকে দিনভর তুমি এই জিনিসটা করো, করে এর ফিডব্যাক কি আসে আমার রাত্রেবেলা আলোচনা করবা। তো আমরা এটা নিয়ে বসবো। তো দেখেন এই জিনিসটা ভিডিও বানাচ্ছি ৭টা ২১ কত ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা বানালাম। যেহেতু আজকে বৃহস্পতিবারের দিন, তো এই কারণে আর কি আমি সুযোগটা পাইছি। তো এখন আপনাদের জন্য একটা গুড নিউজ বলি। অন্য প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একটা প্লে লিস্ট দরকার আছে। তো সেই প্লে লিস্ট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন সেভাবে দেখাবো। কারণ আমি ২৫ সালকে টার্গেট নিছি যে ২৫ সালের মধ্যে আমার টিম এবং আমি সহজ সাকসেস হব। তো ভাবলাম যে ঠিক আছে আপনাদেরও বলি, যদি আপনারা নিজস্ব কিছু স্কিল ডেভেলপ করতে চান, রবি অ্যাড এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আমি অ্যাড ক্যাম্পেইন শেখাবো এবং নতুন আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আপনাদের দেখাই, এই চ্যানেলে আমি চাচ্ছি যে আর কি ফুল প্লে লিস্ট আর কি আমি তৈরি করে দিচ্ছি যেন অ্যাটলিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। এই যে আরটি স্টক নাম করে একটা ইউটিউব চ্যানেল আছে, এই স্টক সাইডে জাস্ট একটা ভিডিও আপলোড করা আছে এইটা। তো আপনারা এটা যদি সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন কন্টিনিউ আর কি আমরা ভিডিও দেবো প্লে লিস্ট আকারে, যে এটার পর এটা একবারে শুরু থেকে মনে করেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবেন, ওই ডাউনলোড কিভাবে করবেন, ইনস্টল কিভাবে দেবেন, তারপর ওর ভিতরে কিভাবে যাবেন, উইন্ডো কিভাবে কি, একবারে শুরুর থেকে বেসিক। কারণ আমার সম্পর্কে তো জানেন যে আমি অত ভালো পারি না, আমি যেটুক চেষ্টা করি মানে পারার সেভাবে সহজভাবে বোঝানোর ট্রাই করি। তো এইভাবে চেষ্টা করো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়ার। ওই স্টক সাইড আরটি স্টক মানে কি, এখানে সমস্ত স্টক সাইডের ভিডিও আলাদাভাবে আমি নিয়ে চলে আসবো এই চ্যানেলে। এবং রবি টেকনোলজি যেহেতু টেকনোলজি চ্যানেল, তো এখানে বিভিন্ন এআই আপডেট বিভিন্ন জিনিস আনবো। কারণ এখানে যেহেতু আমার ভালোবাসা বা আমার মন থেকে আমি এই চ্যানেলটা খুলছিলাম যে টেকনোলজি রিলেটেড করার জন্য। তো আমি চাচ্ছি যে যারা আপনার প্রথম থেকে আসেন, তারা তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আগ্রহ ছিলেন, তারাও এখানে যাবেন। যারা মনে করেন ক্যাটাগরিটা এক কথায় ভাগ করতে চাচ্ছি যেন অ্যাটলিস্ট আমার ভিডিওটা ওই ভিউ দরকার নেই, আমার হাজার ভিউ হলো, হাজার লোক দেখলো, এতে ইনকাম হলো, ওই ইনকামের চিন্তা তো আমি বলছি যে ইনকাম আমার পকেটে যাবে না। এই ভিডিও বানানো এটা আছে আমার মন থেকে বা ভালোবাসার থেকে। কারণ দেখেন আজকেরা আমি যেটুক সাকসেস হয়েছি, আমার ওভারঅল ৬০ থেকে ৬৫ হাজার টাকা ইনকাম হচ্ছে প্রত্যেক মাসে। তো এটা তো আমার বড় আমার একটা স্বপ্ন ছিল যে যদি আমি এরকম পারি। তো এটা আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এরপরে মনে করেন এই যে রিক্রাফট, ফটোরুম, চ্যাটজিপিটি বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন জায়গায় আছে, এইসব টাকাও তো আমাদের পাশে হয়তোবা দেখতেছেন। কারণ আমি তো এখানে একা কাজ করব না, বা আমার সাথে মনে করেন মুন্নারে আমার সাথে নিছি বা মিয়ানুরকে নিছি। তো তাদের আমি একবারে বিগত ভুল থেকে শিক্ষা নিয়ে একবারে তাদের আমি ১০ বছরে কন্ট্যাক্ট করছি যে ভাই তুমি যদি কাজ করো, আমার লাভের টাকা আমি মানুষের কাছে ভিক্ষা করে নিয়ে পারি, তোমাদের আমি দিব। বাট তুমি ট্রাই করবা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেটুক পারো সেটুক শেখানোর জন্য, যেন সবাই শিখতে পারে। তাহলে আশা করি সবাই সাকসেস হবে। তো আপনারা এই যে অ্যাডোবি স্টকে সিমিলার ইস্যু বা এসব নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। সামনে কি আপডেট আসে, তারা কখন ফাইল নেবে, কি করবে, এটা আমরা আপডেট জানাই দেব। আর এই আর্ট স্টকের এটা আমাদের থাম্বনেলের এই দেখবেন টাইটেলে আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে ওটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এবং আপনারা যদি ভেক্টর ফাইল নিয়ে বানাইতে চান যে রিক্রাফট দিয়ে ভেক্টর ফাইল বানাই কোয়ালিটিফুল জিনিসটা আপলোড দেবেন, তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বেশি দামে, সবসময় আমার কাছে দাম বেশি, কেন দাম বেশি এটা নিয়েও বলছি যে ভাই আমার কাছে যদি আপনি এটা নেন
এটা 100% আপনার টাকা মার যাবে না বা আপনার অ্যাকাউন্টে সমস্যা হলে আমি তো দিচ্ছি। বা এটা সেফটির জন্য। কারণ আমার লাভও আছে, লসও আছে। তো এই কারণে আমরা অন্য লোকের থেকে চেষ্টা করতেছি একটু লোকজনরে ভালো কিছু দেওয়ার। তো যাই হোক এইসব সফটওয়্যার যেকোনো সফটওয়্যার প্রয়োজন হলেই আমাদের থেকে নিতে পারবেন। আমাকে মেসেজ দেন ১ দিন ১.৫ দিন পরে আমি রিপ্লাই দিই। কারণ ভাই এটা বিক্রি করে যে আমার খাওয়া লাগবে এটা না। কারণ আমার ব্যস্ততা সম্পর্কে আপনারা ভালো করেই জানেন। তো তারপরেও চেষ্টা করতেছি টুকটাক করে রিপ্লাই দেওয়ার বা করার। যাই হোক অনেক কথা বললাম। আপনারা যদি হাতে কলমে ওই যেকোনো স্টক সাইট এইখানে প্রত্যেকটা স্টক সাইটের শুরুর থেকে শেষ পর্যন্ত জিনিসটা দেবো। বাট ওই অটোমেশন বলেন বা মার্কেট প্লেস ধ্বংস করতে চাই না। অনেক কিছুই কিন্তু আমার ভিতরে আছে। আমি এগুলো পাবলিশ করতেছি না। কারণ মার্কেট প্লেস ধ্বংস হয়ে যাবে। কারণ আপনিও ইনকাম করতে পারবেন না, আরেকজনও পারবে না। পরে যে কথায় বলে আমও যাবে, ছালাও যাবে। তো আমরা যেভাবে দিচ্ছি আপনারা এভাবে কাজ করেন। টুকটুক করে কিন্তু সবাই সাকসেস হবেন। ওই মনে করেন আপনি যে পারে না সেও ইনকাম করতে পারবেন, যে পারে সেও ইনকাম করতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি সবাইকে নিয়ে সামনে অগ্রসর হওয়া, যেন সবাই সাকসেস হয়। যাই হোক এর মধ্যে যদি কোনো কথাই ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন কবে ফাইল অ্যাপ্রুভ করছে, কি ফাইল দেবেন, কি দেখি চেষ্টা করব। বাট চেষ্টা করব এই আরটি স্টক এই অ্যাকাউন্টটা আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভিডিও মানে আলাদা ক্যাটাগরিতে নিয়ে আসার জন্য। তো এই জন্য আমাদের চ্যানেল যারা ফলো করে থাকেন তারা এই আরটি স্টক আমাদের মেনশন করা থাকবে। এই চ্যানেলে আপনারা চলে আসবেন। কারণ ওই চ্যানেলে কিছু জিনিস পাবেন মানে আপডেট জনিত যারা পুরাতন লোক আছেন তাদের জন্য। আর যারা একবারে নতুন আছেন তারা এই চ্যানেলে শুরুর থেকে ভিডিও পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কিছু সমস্যা হয় আমি বা আমাদের টিমের অনেকেই আছে আমাদের অ্যাডমিন প্যানেল, সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে গ্রুপে জয়েন্ট হয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান পাবেন আর কি। বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ডাইরেক্ট ফোন না দিয়ে আমাকে হোক বা আমার অ্যাডমিন প্যানেলে মেসেজ দিয়ে রাখবেন, সে রিপ্লাই দিতে বাধ্য। আজকে হোক এবং কালকে হোক। কারণ আমাদের কাছে তো একজন ব্যক্তি মেসেজ দেয় না, শত শত মানুষ মেসেজ দেয়। তো চেষ্টা করবেন আপনারা মেসেজ দিয়ে রাখার জন্য। নাহলে আমাদের গ্রুপ থেকে অনেকে এক্সপার্ট আছে, তাদের থেকে আপনারা সমাধান নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।